আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের আয়োজন। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। করে দেখাবো ইলিশ মাছের শামি কাবাব। কাটা না থাকায় বাচ্চাদেরকে দিতে পারেন, খুবই মজার। তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখন এতে আমি নিয়েছি ইলিশ মাছ, নিয়েছি এখানে 7 পিস নিয়েছি আমি। নিয়েছি বুটের ডাল হাফ কাপ নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি এখানে 2 টেবিল চামচ। নিয়েছি আদা রসুন পেস্ট হাফ চা চামচ করে। মরিচ গুঁড়া আর ধনিয়া নিয়েছি হাফ চা চামচ। কোয়াটা চা চামচ করে নিয়েছি জিরা আর হলুদ গুঁড়া। এখন আমি বুটের ডালটাকে দিয়ে দিচ্ছি পাতিলে। এখন এতে দিয়ে দিচ্ছি একে একে সব কিছু দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, মরিচ আর ধনিয়া গুঁড়া, হলুদ আর জিরা। এখন দিয়ে দিব পানি। পানি এখানে আমি বুটের ডাল থেকে উপরে থাকতে হবে পানিটা, সেই আন্দাজে দিতে হবে। আগুনের আঁচটাকে পুরোপুরি হাইয়ে দিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ডালের উপরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যখন একটু কমে আসবে তখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি ঢাকনা খুলে। ডালের পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিংবা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখানে আমি বুটের ডালগুলোকে ঠান্ডা করে বেটে নিয়েছি আর এখানে মাছগুলোর কাটা ছাড়িয়ে নিয়েছি আমি। নিয়েছি ধনে পাতা কুচি, ডিম নিয়েছি একটি, কাঁচামরিচ কুচি নিয়েছি আর কাবাব মশলা নিয়েছি এখানে আমি হাফ চা চামচ। এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কাটা বেছে নেওয়া মাছ, দিয়ে দিচ্ছি বুটের ডাল। এখন এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কাবাব মশলা গুঁড়া। আপনারা যদি চান ডিমটা এভাবেও দিতে পারেন কিংবা ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়েও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ডিম আর ডিমটাকে দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। এখন আমি সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর যদি মনে করেন নরম হয়ে গেছে তাহলে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে যে কোনো শেপের করে নিতে পারেন। এইভাবে করে সবগুলো কাবাবকে তৈরি করে নিচ্ছি। অবস্থায় এগুলোকে ফ্রোজেন করা যাবে। এভাবে প্লেটটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে এরপরে বের করে শক্ত হয়ে এলে জিপলক ব্যাগ বা পলি ব্যাগে রেখে খাওয়া যাবে। ওই প্লেটটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফ্রোজেন করার জন্য। এখন এগুলোকে তেলে ভেজে নিব। প্যানে তেল গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাবাবগুলোকে অনেকগুলো একসাথে দিয়ে ভাজতে যাবেন না। আর এখন আমি একটা পাশ যখন শক্ত হয়ে আসবে তখন আরেকটা পাশ উল্টে দিচ্ছি। দোনো পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালের উপরে, যাতে করে এক্সট্রা তেলটা চুষে নেয়।
তৈরি করে নিয়েছি মজাদার ইলিশ মাছের শামি কাবাব। আপনারাও তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।